ইমান মুমিনের চাক হলো মহাগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আর এই মহাগ্রন্থ আল কোরআনের আইন বাস্তবায়নের জন্য যারা নেতৃত্ব দেয় ওরা হলো উলিল আমর। হ্যাঁ না কোরআন, ওরা হলো উলিল আমর, ওরা মুমিনের চাক। রাসূল বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নায়েবে রাসূল হলো মুমিনের চাক। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল বলেছেন উলিল আমরের আল্লাহ বলেছে উলিল আমরের আনুগত্য করা কি ফরজ, ঠিক কিনা? নায়েবে রাসূলের আনুগত্য করা ফরজ। তাহলে যাদের আনুগত্য করা ফরজ, ওই ইমাম সাহেব হুজুর আপনার কাছে প্রশ্ন করতে চায়, সে উলিল আমর আর সে নায়েবে রাসূল, তাদের চিনাও ফরজ। যাদের আনুগত্য করা ফরজ তাদের চিনাও ফরজ। কোন বই পড়া ফতোয়া দিলে চলবে না, মাইক্রো ফতোয়া দেওয়া লাগবে। এখন ঘরে এখন আগুন লেগেছে আর তুমি আলু পড়া খেয়ে বেড়াবা, তা চলবে না, ঠিক না? আমার ভাইজান, তাহলে সে উলিল আমর কারা, সে নায়েবে রাসূল কারা, চিনা লাগবে কিনা? আর লাগবে কিনা? যাদের আনুগত্য করা ফরজ তাদের চিনাও যখন ফরজ, আগে তাদের চিনতে হবে, ঠিক কিনা? আমার ভাইজান, বাংলাদেশে ফার্স্ট ক্লাস উলিল আমর যারা আছেন তার ভিতরে অন্যতম হলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। আমার ভাইরান, আমার ভাইরা শুনে যান, অনেকে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর নাম বললে ওদের অন্তরে কুটুস কুটুস করে কামড়ায় ওঠে। যে ইমাম, শুনে, যে ইমাম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর নাম নিতে চায় না মসজিদে, ওর জন্য দোয়া করতে চায় না, আমি ফতোয়া দিয়ে গেলাম, ওই ইমামের পিছনে কোন মুমিনের ইক্তেদা করা যায় যাবে না। আমার ভাইরা, রাগ করলে চলবে না, শুনে যান, বলবো নাকি? হাটে যখন হাড়ি ভাঙা শুরু করেছি, ভালো করে ভেঙে দিয়ে যাব। সারা বিশ্বে আন্তর্জাতিক পর্যায়ে দুটি বিশ্ববিদ্যালয় বড়। আন্তর্জাতিক পর্যায়ে একটা হল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, ইহুদি খ্রিস্টানের তৈরি, আর একটা হল জামিয়া আজহার বিশ্ববিদ্যালয়, মিশরের মুসলমানের তৈরি। জামিয়া আজহার বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট আলোচক, বিশিষ্ট আলেমে দ্বীন প্রফেসর ডক্টর আব্দুল বারী সাহেব বললেন, ও বাংলাদেশের মুসলমানেরা, তোমরা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে কিভাবে চেনো, কিভাবে জানো? আমি জানি না, কিন্তু আমি তাকে কাছ থেকে দেখেছি, কাছ থেকে চিনি। তিনি বললেন, সারা বিশ্ব মাস থেকে 5 জন আল্লাহওয়ালা আলেম কাবার দরজা দিয়ে ওয়ান টাইম ঢোকার পারমিশন আছে, তার ভিতরে একজন হলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। শুনতে হবে কথা, কথা শুনতে হবে, শুনুন কথা, অনেক কথা। যেহেতু আমার ভিতরে অনেক কথা বড় কষ্টে আজকে বলতে হচ্ছে, আপনাদেরও কথা বলবো আজকে। আমি চট্টগ্রামে এসে যা দেখেছি তা না বলি ছাড় মানে না। আমার ভাইরা, সারা বাংলাদেশে ঘুরে যা দেখছি এবং আজকেও যা দেখছি, দেখলাম, সব বলবো, রাগ করবেন না তো ভাই? তবে শুনে রাখেন, একটা কথা শুনে যান, রাতের গভীরতা যত বাড়বে বুঝতে হবে পরের দিনের সূর্যের আলোর মুখ তত তাড়াতাড়ি দেখা যাবে। এদেশের বিশ্ববরণ্য আলেমদের উপরে নির্যাতন, টর্চারে যত চলবে বেশি, তত ইসলামে বিজয় তাড়াতাড়ি দেখা যাবে।
ভাইজান শুনে যান, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী শুধু বিশ্ববরেণ্য আলেম নন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বাংলার জমিনে শ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি। গার জোরে বললে হবে না, দলিল দিচ্ছি, দলিল মুখস্থ করে আর দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যা, আর বসে থাকার সময় নাই। আমার ভাইজান দলিলকে আমি ইবনে কাসিরি দেখলাম, শুনুন, তাফসীর ইবনে কাসিরের ভিতরে আমি পেলাম, কাউকে আল্লাহর ওলি বলতে হলে মুখস্থ করুন, কাউকে আল্লাহর ওলি বলতে হলে ন্যূনতম 3টি শর্ত লাগবে। কয়টা? 3টি শর্ত মুখস্থ করুন। প্রথম শর্ত হলো বিসমিল্লাহর বাদ থেকে নাসের সিন পর্যন্ত নাড়া আরবি গড় গড় করে গ্রামার দিয়ে পড়ার ক্ষমতা থাকতে হবে। আলেমরা বুঝতে পেরেছে নাড়া আরবি কার কয়, যে আরবিতে জের জবর পেশ নাই। এই আরবি পড়া কিন্তু অত সহজ নাই, অনেক হুজুরা ঠ্যাং কাঁপতে কাঁপতে পুড়িয়ে যায়। না, আমি সাতক্ষীরার কথা বললাম, আমি চট্টগ্রামের কথা বলে কি মায়ের খাবো? এরা বড় বড় হুজুর সব। আমার ভাইজান, আমি বলতেছিলাম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ভিতরে এই গুণটা আছে কিনা দেখার দরকার আছে। তো মুখে বললে হবে না, দলিল দিতে হবে। শুনুন, দলিল নিয়ে যান। সৌদি আরব 1000 আলেম বাছাই করলো সারা বিশ্ব মাস থেকে নাড়া আরবি পরীক্ষা নেওয়ার জন্য, তাতে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ছিলেন। 1000 মার্কসের পরীক্ষা হলো না আরবি, পরীক্ষার পরে খাতা দেখা হয়ে গেল, রেজাল্ট আউট হয়ে গেল। রেজাল্ট আউটের পরে দেখা গেল একজন আলেম নাম্বারে হিমালয় পর্বতের চূড়ায়, আর সব আলেমগুলো হিমালয় পর্বতের পাদদেশে। যে আলেমটা 1000 মার্কসের ভিতরে 999 পেয়ে যে আলেমটি ফার্স্ট হয়েছিলেন, সে আলেমটি আর কেউ নয়, বাংলাদেশের অহংকার, বাংলাদেশের গর্ব, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। কার সম্পর্কে কি বলতে চান আপনারা হিসাব করে চান। আমার ভাইজান, শুধু এই নয়, দ্বিতীয় শর্ত হলো বিসমিল্লাহর বাদ থেকে নিয়ে নাসের সিন পর্যন্ত অর্থ সহ ব্যাখ্যা করার সামর্থ্য থাকতে হবে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ভিতরে সেটা আছে কিনা তাও একটু দেখার দরকার। ও ভাই, বাস্তবতা তো অস্বীকার করা যাবে না। বাংলাদেশে 12,500 পীর, চট্টগ্রামেও এসে দেখলাম পীরের অভাব নেই। আমার ভাইজান, 12,500 পীর। আমি হক্কানি পীরদের পরে শ্রদ্ধা রেখে কথা বলছি, যে জিনিস যত ভালো তার নকল তত বেশি বের হয়, ঠিক কিনা? হক্কানি পীরদের পরে কিন্তু শ্রদ্ধা রেখে কথা বলছি। 12,500 পীর, সমস্ত পীরগুলো অলিগুলো এক পাশে নিয়ে আসেন, আর আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে এক পাশে রাখেন। রেখে শুধু একখানা আয়াত আলেমদের সম্মুখে আমি চ্যালেঞ্জ করে গেলাম, একখানা আয়াত আকিমুসসালাহ ওয়া আতুজ যাকাত, এই আয়াতটার তাফসীর করতে বলুন। অনেকেই হয়তো আকিমুসসালাহ এই অংশটুকু তাফসীর করতে পারবে। ওয়া আতুজ যাকাত ইসলামী অর্থ ব্যবস্থা করে ব্যাখ্যা চাইলে বাংলাদেশের এমন পীর আছে, ও হাত পা কাঁপতে কাঁপতে পড়িয়ে মরিয়ে যাবে, তো ব্যাখ্যা করার ক্ষমতা। আর আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কাছে ওয়াতুজ যাকাত ইসলামী অর্থ ব্যবস্থা করে ব্যাখ্যা চান, সপ্তাহের পর সপ্তাহ চলে যাবে, তো ব্যাখ্যা শেষ হবে না। আমি কি বানিয়ে বললাম নাকি? তাহলে দ্বিতীয় গুণটাও তার ভিতরে আছে। 3 নম্বর গুণ হলো মাথা থেকে পা পর্যন্ত সুন্নতি লিবাস থাকতে হবে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে তো আপনারাই বেশি চেনেন, ঠিক কিনা? ঠিক কিনা? কাজে আমি মনে করি সুন্নতি লিবাসে তার কোনো ঘাটতি নাই। তাহলে ইবনে কাসির বলেছে 3টি শর্ত তার ভিতরে পাওয়া যাবে, তাকে আল্লাহর ওলি বলা যাবে। তাহলে আমি কি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে আল্লাহর ওলি বলেছি? ভুল করেছি? এখন অনেকে প্রশ্ন, শ্রেষ্ঠ ওলি কেন বললে? কারণ এই দেশে দেওয়ানবাগি আছে, দেওয়ানবাগি। উনি দেখলেন যে সমস্ত পীরেরা যখন প্রতিযোগিতা করছে, তা আমার ওর উপরে উঠতে হবে। উনি ওনার বইতে লিখলেন কি, আমি আল্লাহর সাথে 36 বার সহবাস করেছি। নাউজুবিল্লাহ। আর রাসূল বলে নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ হলো মেয়ে লোক আর ও হলো পুরুষ লোক। নাউজুবিল্লাহ বলে। তা আমি বলতে চাচ্ছি আমার ভাইরা, রাগ করার কোনো কারণ নাই, কিন্তু দেলোয়ার হোসেন সাঈদীকে শ্রেষ্ঠ কেন বললাম তার বাস্তবতা শুনুন। বাস্তবতাটারে অস্বীকার করা যাবে না। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর জীবনী পরিসংখ্যান এক্ষুনি খুলুন, আপনি দেখতে পাবেন প্রতি বছর তার হাতে গড় 20 জনের অধিক হিন্দু বিধর্মী মুসলমান হয়েছে।
বিদেশের জমিনে যতবার করে দাওয়াত দিতে গেছেন 20 জন নয়, 20,000 নয়, 1.5 লাখেরও বেশি ইহুদি খ্রিস্টান তার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান। আপনাদের কাছে প্রশ্ন দিয়ে গেলাম, আপনার কাছে প্রশ্ন করে যাচ্ছি, এটা যাচাই করুন। বাংলাদেশে একজন পীরকে দেখান তো দেখি, যার হাতে প্রতি বছর 10 জন 20 জনের দরকার নেই, একজন করে বিধর্মী মুসলমান হয়েছে, পরিসংখ্যানে কি পাওয়া যাবে? তাহলে আশ্চর্য বিচার আপনাদের কাছে দিয়ে গেলাম, যার হাতে প্রতি বছর বাংলার জমিনে 20 জনের অধিক বিধর্মী মুসলমান, বিশ্বের 50,000-এর অধিক ইহুদি খ্রিস্টান যার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হলো, সে আল্লাহর বড় ওলি হবে না? তুমি দাবি করলে কি করিয়ে? ঠিক কিনা? বেশাক আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী এই জমিনে একজন আল্লাহর বড় ওলি। তিনি আনন্দে না কষ্টে? আসতে বলেন কেন? এটা হচ্ছে মুসলমানের চাক যদি হয়, সে চাকে ঘা পড়িয়েছে কিনা, সে চাকে ঢিল ছুড়েছে কিনা, তাহলে মুসলমান কার বসে থাকবে? আসতে বলেন কার বসে থাকবে? তাই তো আমরা এই চট্টগ্রামের এই ময়দান থেকে ঘোষণা করতে চাই, বিশ্ববরেণ্য আলেম আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে নিয়ে লেলা খেলা করা যাবে না, অবিলম্বে তাকে ছেড়ে দেওয়া হোক। আর তোমরা শুনে রাখো, তোমরা যদি কৌশল করে এই বিশ্ববরেণ্য আলেমগুলো জেলখানায় যদি ফাঁসির মঞ্চে ঝোলাতে চাও, তোমরা শুনে দাও, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবান, ইসলামী আন্দোলনের কর্মীরা তথা 16 কোটি তাওহীদ জনতা ওতে বসে আছে,